হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি সরস্বতী পুজোর আগের দিন রাত্রেবেলা মুখটাকে কী করে একটু চকচক করা যায় সরস্বতী পুজোর দিন, তাই একটা ভিডিও নিয়ে। আর দেখো, সন্ধ্যাবেলা বসেছিলাম বলে মা একটুখানি চাও নিয়ে এসেছিলো, তাই আমি চাটাও খেয়ে নিলাম আর তোমাদের সাথেও কিছু গল্প করে নিলাম। তো তারপরে আমি আমার নিজের প্রোডাক্ট দিয়েই কিন্তু ফেসিয়ালটা করে নেবো। এটা হচ্ছে ফেসিয়াল ব্যান্ড। যেহেতু আমার কাছে কোনো ফেসিয়াল ব্যান্ড ছিল না, সুন্দর, কেন সবাই দেখি সুন্দর সুন্দর ব্যান্ড পরে, বাট আমি না কিনিনি। আমি ভাবছিলাম কিনবো, বাট আমার কেনা হয়নি। তাই আমার কাছে যেটা ছিল আমি সেটা নিয়েই শুরু করলাম। তো এখন আমি ফেসিয়াল করবো হচ্ছে আয়ুরের প্রোডাক্ট দিয়ে। আর দেখো, ফার্স্টে আমি জল নিয়ে নিলাম। আর এই প্রোডাক্টগুলো না আমার ঘরেই তোলা ছিল, কারণ আমি যেহেতু সবাইকে ফেসিয়াল করি, বাট আমি কিন্তু ফেসিয়াল কিন্তু করি না। তোমরা কিন্তু ভেবো না যে আমি ফেসিয়াল করি। বাড়ির লোক বলছিলো, মা বলছিলো যে মুখটা কেমন হয়ে গেছে, একটুখানি কেউ কিছু করে নে। তার জন্য আমি কিন্তু ফেসিয়ালটা নিয়ে বসে পড়ছিলাম। আর আমি ফেসিয়াল করি, জাস্ট ক্লিনজার আর একটুখানি ম্যাসাজ করেছিলাম। এটা হচ্ছে একটা আয়ুরের ক্লিনজার, মিল্কের একটা ক্লিনজার ছিল এটা। তাই এটা ভালো করে আমি মুখে ফার্স্টে লাগিয়ে নিলাম। তারপরে কিন্তু ভালো করে আমি একটুখানি জল দিয়ে তারপরে কিন্তু ভালো করে এটাকে কিন্তু ম্যাসাজ করে নিতে হবে। দেখো, এখন তো বুঝতেই পারছো, শীতকাল, মুখটা কিন্তু টান টান ধরবে। আর এই আয়ুরের ক্লিনজারটা খুবই ভালো। মানে তোমরা একটুখানি যদি মুখটা একটুখানি দিয়ে যদি একটুখানি মানে একটু হাত দিয়ে যদি একটু ম্যাসাজ করে নিতে পারো না, তাহলে কিন্তু মুখটা একদম সফট হয়ে যায় আর খুব গ্লো করে। আর আমি কখনো ইউজ করিনি, বাট আমি যাদেরকে ইউজ করি তাদেরকে দিয়ে বুঝি যে কতটা মুখটা সফট হয়। তাই আমিও ভাবলাম আজকে একটুখানি ট্রাইও করা যাক। তাই আমি ঘরে বসে সন্ধ্যাবেলা ভাবলাম কি করব, আর কালকে যেহেতু সরস্বতী পুজো, তাই আজকে আমি একটু ভাবলাম যে একটু কিছু করেই নেওয়া যাক, তাহলে যদি মুখটাকে একটুখানি গ্লো আনা যায়। আর জানি যে 2-3 দিন আগে করতে হয়, বাট কী করবো, টাইম ছিল না, তাই আজকেই বসে পড়লাম। মানে এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন রাত্রে। তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু সরস্বতী পুজোর দিনকে দেখতে পারবে। তো দেখো, আমি ভালো করে এটাকে চারিদিকে ডলে নিচ্ছি, যাতে খুব ভালো করে মানে ওটাকে বসানো যায়। আর দেখো, আমি কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু পুরোটা দেখাতে পারিনি, কারণ ভিডিওটা আমি মানে করিনি পুরোটা। বাট এটা কিন্তু দুবার করে কিন্তু আপ ডাউন করতে হবে পুরো ফেসে, আর ম্যাসাজ করতে হবে। দেখো, তারপরে কিন্তু আমি জল নিয়ে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে কিন্তু আমি ভালো করে মুখটাকে ধুয়ে নিয়েছিলাম। আর ওই টিস্যুটা কিন্তু আমার সবসময় বাড়িতেই থাকে, আমি টিস্যুগুলো দিয়ে কিন্তু সবাইকে করি। তাই ওই টিস্যুটা একটু ছিঁড়ে নিয়েছিলাম, তারপরে আমি টিস্যুটা দিয়ে না তারপরে মুছে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ম্যাক্স গ্লোয়ের স্ক্রাব। এটাও খুব একটা মানে শক্ত না, বাট ভালো। মানে একটা দানা দানা থাকে, তো ওই দানা দানাটা না খুব অনেক সময় কী হয়, খুব শক্ত দানা হয়। বাট এটা না খুব একটা শক্ত না, মোটামুটি শক্ত। তাই মানে ভালোই বলতে পারো। আর এইটা না আমি সব জায়গায় ইউজ করিনি, কেননা স্ক্রাব না ইউজ করা খুব একটা ভালো না, যেহেতু আমাদের এখনও বয়স সেরকম হয়নি। আর আমার তো 18 বছর বয়স, তাই মানে স্ক্রাব ইউজ করাটা একদম ভালো না, কারণ তৈলাক্ত মানে স্কিনটা নাকি নষ্ট হয়ে যায় আমি শুনেছি। তাই আমি স্ক্রাব খুব একটা ইউজ করিনি। আর শুধু ঠোঁটের নিচটা যেহেতু একটুখানি মাঝে মধ্যে দানা দানা ওঠে, আর নাকের পাশগুলো তো অনেকে জানো যে অনেক সময় ওঠে, তাই ওই দুটো জায়গাতেই আমি স্ক্রাবটাকে ইউজ করেছিলাম। আর কিন্তু দেখো, আমি কোনো জায়গাতে ইউজ করিনি। দেখো, এই নাকের দুপাশ আর হচ্ছে ঠোঁটের দুপাশে। দেখো, মুখটা কিন্তু ভালোই পরিষ্কার হয়ে গেল। আর তোমরা হয়তো জানি না কতটা বুঝতে পারছো, আমি কিন্তু এখানে কিন্তু ভালোই বুঝতে পারছি। আর এটা হচ্ছে ম্যাক্স গ্লোয়ে ফুট ম্যাসাজ। আর এটা খুবই ভালো। আর সবথেকে বড় কথা, এটা গন্ধটা জাস্ট অসাম, মনে হচ্ছে স্ট্রবেরির কোনো আইসক্রিম। আমি তো মাঝে মধ্যে ভাবি, এটা যদি মুখে না দিয়ে যদি খাওয়া যেত তাহলে তো খুবই ভালো হতো। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, আমি কিন্তু জল কিন্তু একদম ইউজ করিনি। জাস্ট হাতটাকে চুবিয়ে নেবে, নিয়ে জাস্ট একটু হাত থেকে ঝেড়ে নিয়ে নেবে, তারপরে কিন্তু এই ম্যাসাজ ক্রিমটা কিন্তু অ্যাপ্লাই করবে তোমার স্কিনে। জল কিন্তু একদম দেবে না ম্যাসাজ করার সময়। মানে না পারতে নয়, একটুখানি জাস্ট একটুখানি হাতটা ভিজিয়ে নিলেই তোমাদের হয়ে যাবে। আর আমি কিন্তু এটা রানিং করছি বলে তোমাদের মনে হতে পারে যে এত রানিং করে ম্যাসাজ করতে হয়, কিন্তু না, জাস্ট ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য আমি কিন্তু এটা রানিং করে নিয়েছি। এটা কিন্তু খুব আস্তে 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 ম্যাসাজ করতে। দেখো, আমি কিন্তু স্লো আবার করেছিলাম।
এটা একদম স্লো, মানে যতটা পারবে সময় ধরে ধরে আস্তে আস্তে ম্যাসাজ করবে। আর পুরো ভালো করে মুখটাকে মানে ড্যাব 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 করবে। মানে মুখটাকেও কিন্তু করতে হবে। আমি জাস্ট চোখের পাশটুকু করেছিলাম, যেহেতু মানে আমি না খুব একটা ফেশিয়াল করি না, আর আমার না খুব ভয় লাগে বাই চান্স যদি স্কিনে যদি কোনো গোটা টোটা বা র্যাশ উঠে যায়। আর জানোই তো আমার গাল দুটোতে মেকআপ করতে করতে কী অবস্থা হয়ে গেছে, তাই না আমি কোনো রিস্ক নিইনি। তাই আমি আস্তে আস্তে একটু ম্যাসাজ করে নিই না, মানে দুবার আপ ডাউন করেছি, আমি না আর করিনি। তো এইটা হচ্ছে আমার সরস্বতী পুজোর আগের দিনের মানে মুখটা একটু চকচক করার একটুখানি পদ্ধতি। তো তোমরা যদি আরও ভালো কোনো পদ্ধতি জেনে থাকো যে মুখটাকে আমার একটুখানি চকচক করতে পারবো, একটু গ্লো আনতে পারবো, তাহলে কিন্তু তোমরা আমার কমেন্টে প্লিজ একটু আমাকে জানিও যে কীভাবে করা যাবে। আর এটা হচ্ছে ম্যাসাজের লাস্ট, এটা করলে না খুব ভালো, মানে মুখটাও খুব আরাম পায় এতক্ষণ ধরে যেহেতু ম্যাসাজ করেছি। তো তারপর দেখো এই টিস্যুটা দিয়ে কিন্তু ভালো করে ওটাকে কিন্তু ক্লিন করে নিতে হবে, না তো কিন্তু পরে কিন্তু তোমরা কোনো টোনার ময়েশ্চারাইজার ইউজ করতে পারবে না। কারণ আর আমি না পরে না তোমাদেরকে ভিডিওটা নিতে ভুলে গেছিলাম, আমি পরে বাথরুমে গিয়ে না মুখটাকে ধুয়ে এসেছিলাম, কারণ এটা দিয়ে না খুব একটা ভালো করে হচ্ছিল না, যেহেতু জলটা অনেক মানে 3বার করে আমি করেছিলাম, তাই আর হয়নি বলে বাথরুম দিয়ে মুখটা ধুয়ে এসেছিলাম পরে। তো আজকে আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ। দেখো মুখটা কিন্তু খুব চকচক করছিলাম, তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি কিন্তু বুঝতে পারছিলাম। তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম যদি তোমরা ভিডিও পেতে চাও, মানে তোমরা যদি ভাবো যে এরকম ভিডিও তোমরা দেখবে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাও। আর এটা কিন্তু আয়ুরের ক্লিনজার, তোমরাও কিন্তু কিনে নিতে পারো। তো আজকের মতন এখানেই টাটা, কালকে সরস্বতী পুজোয় দেখা হবে।